কাজে। এই যে দুষ্টু লেবু খেলো, পটি করলো, মা বাসন মাজছে, রান্না বান্না কমপ্লিট। কালকের অনেক তরকারি পাতি বেঁচে গেছে, ওই জন্য আজকে ডাল হয়েছে, ভাজি হয়েছে, এইসব হয়েছে। আর পরোটা শেষ অবশিষ্ট। আমার মেয়ে খুব একটা খেলো না, ও এই সিদ্ধ আটার পরোটা দেখলাম খেলো না। ওই নর্মাল যেরকম মেখে শক্ত শক্ত যে পরোটাগুলো নর্মাল হয় আর কি, ওই পরোটাটা ভালো খায়, এটা দেখলাম ভালো খেলো না। ঠিক আছে, এরপরে আবার এনে সেগুলো করবো না, আমি অল্প করে এনে ওকে 2-4টে করবো। দাদা মা করিস না, করিস না বাবু, মানা করছি। তো ব্লগটা শুরু করি। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। সকালে উঠেছি, একবার উঠেছিলাম 9:30টার দিকে, আবার দেখলাম মেয়ে ঘুমিয়ে গেল, আমি ঘুমিয়ে গেছি। আবার উঠেছি 10:30টায়, উঠে ব্রেকফাস্ট করলাম, সমস্ত ঝাড়াঝুড়ি গুজগাছ যেগুলো থাকে সেগুলো করলাম, করে ওই যে ওকে লেবু খাওয়ালাম, পটি করলো, পটি পরিষ্কার করলাম, এইসব করে এখন খালি মায়ের বাসনটা মাজা হলে ঘরটা মোছা হবে। মা দুটো গিয়ে বাইরে থেকে ঝেড়ে আনি। ঠিক আছে, দিনটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। कौशलिया में तेरी तो मेरा राम, तेरी यशोदा में तू मेरा श्याम, कौशलिया में तेरी तो मेरा राम, तेरी यशोदा में तू मेरा श्याम, लाली 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 লালি লালি। এটা দুষ্টুমি করছে, দুষ্টুমি। আচ্ছা মামা, আমাকে নিয়ে গান করো না, আপুস করবে। এখন জল গরম দিয়েছে মা, মেয়ে নাটক হয়ে গেছে, সব এটাকে স্নান করাবো এখন। দুষ্টু হচ্ছে, আচ্ছা চলো হয়ে গেছে দুষ্টু। 2টা বাজতে 5 মিনিট বাকি। দুষ্টুর স্নান হয়ে গেছে, ফোন দেখছিল, আমরা সব স্নান করে এলাম, খাবে এখন। আজকে আমাদের হয়েছে বললাম না ভাত, এটা এই মাংসের তরকারি, এতে মনে হয় আবার হ্যাঁ বাসি ভাত, এতে গাজর আলু মটরশুঁটি ভাজি, আর এতে ডাল। আমি এই স্নান করে এলাম, দুষ্টুটাকে খাওয়াবো, আমরাও খাওয়া দাওয়া সারবো। ঠিক আছে বসি তাহলে। 3টে বাজতে 5 মিনিট বাকি। এই যে এটা পেয়ারা খাচ্ছে, ফোন দেখছে, তুমি খেয়েছো, মা লেবু খাচ্ছে, আর আমারও খাওয়া হয়ে গেছে। আমি যাচ্ছি একটু ব্যাংকে, হয়ে গেছে তাড়াতাড়ি, তুমি সকালে সবকিছু রেডি করে যাচ্ছি, 5 মিনিটে হয়ে যাবে, চলে আসবে এইখানে আমাদের সামনেই একদম। 3টে বাজতে 5 মিনিট বাকিতে বেরোচ্ছি, দেখবে তাড়াতাড়ি চলে আসবে। ও খেতে খেতেই চলে আসবো, তো যাই বেরোয় আর দেরি না করে। চলে এলাম, দেখো 3:20, এটা এখনো খাচ্ছে, শেষ লাস্ট বাইট দিল, একদম কাছে না, যাই সঙ্গে সঙ্গে। আর এই টাইমটা গেলে ফাঁকা থাকে, ওই জন্য আরো সুবিধা। এবারে কাপড় চুপড় ছেড়ে ওটাকে নিয়ে শোবো। খেয়ে উঠে গেছি না, হাত ধরে গেছে। ঠিক আছে, একবারে সন্ধ্যাবেলা দেখা হবে। এই যে এইটা খাইয়ে দাইয়ে ভাবলাম যে ফ্রেশ করাবো, পটি পেয়ে গেল। কি বলবো আর, এক সময় মিথ্যে কথা বলে, বসে থাকে অমনি। কোমরটা ওর কাছে ইজি চেয়ার, এটা ওর কোমর, তো এটা ওর কাছে ইজি চেয়ার, বসেই থাকে, তারপর দেখবো করেনি। পটি করছি বলে বসলো, জানি না করেছে কিনা। সেদিনকার 1 ঘন্টা বসে থেকে কি হাঁস আঁকছে। সেদিনকার 1 ঘন্টা বসে থেকে তারপর দেখি কিছু করেনি। ফ্রেশ করবো, অমনি ওর পটি করবে। তারা দেখছি দেখাচ্ছে, তো খেলা করছে, পটি করে নিক, যদি করে থাকে তো তারপরে ফ্রেশ করাবো। আর আমি এই যে যত ডায়াপার বের করছি, ডায়াপার ছিল না, ডায়াপারও বের করছি। এবারে একটু লিটিলস, ম্যামি পোকো প্যান্টস, এগুলো সব ট্রাই করছি। ভালো, এগুলোও ভালো, সব রকম দেখছি যেটা আর কি ভালো হয়, সবই ভালো। লিটলসটা ব্যবহার করতাম আমি, কিন্তু লিটলসটা না, লিটলসটা না, হ্যাঁ লিটলসটাই ব্যবহার করতাম। তারপরে লিটলসের যে পরে আমি প্যাম্পাস ব্যবহার করলাম, প্যাম্পাসে লিক করছে,
এমপাস আমার মেয়ের হচ্ছে না, লিক করছে। তারপর আবার এই লিটলস আর ম্যামি পোকো প্যান্টসটা শুট করেছে, এগুলোই বার করছি এখন। বন্ধুরাও চাঁদের কাছে যাবে। আমাকে না খালি বলে এই যে চাঁদের কাছে, এখানে দেখো একটা চাঁদের ছবি আছে, বাচ্চা চাঁদে গেছে। আমাকে বলে কি চাঁদের কাছে যাবো, এই যে এটা খালি বলে চাঁদের কাছে যাবো, চাঁদের কাছে। আমি কি চাঁদের কাছে যাবে, পড়াশোনা কর তাহলে চাঁদের কাছে যাবি, পড়াশোনা না করলে চাঁদে যেতে পারবি না। তারপর আমাকে এটা দেখাচ্ছে যে এই চাঁদে যাবো, মানে ওই চাঁদ দেখে ও বলছে চাঁদে যাবো। ওর মধ্যে বাচ্চাটা চাঁদে আছে, আমি ভাবছি সত্যি চাঁদে যাবে। বলছি পড়াশোনা কর তাহলে চাঁদে যাবি। ও চাঁদে গেলে পড়াশোনা করতে হবে, বলছি হ্যাঁ। তারপরে এই চাঁদ দেখাচ্ছে, বলো ঠিক আছে। দেখি পটি করলো নাকি, ফ্রেশ করাই আর এই কাজটা সারি। দাঁড়া, দেখো এটার বদমাশি দেখো। এই মশারিটা না ইউজ করতাম না, শীত আসছে আবার ইউজ করতে হবে। কিন্তু এই যে গোজা হতো, এই গোজা থেকে তুলতে খুব অসুবিধা হয়, বারবার তোলো, ঢুকলে আবার গোজো, আবার তোলো। ওই জন্য কি করেছে, এই দেখো না এর মধ্যেখান থেকে কেটে দিয়েছে। এবারে কি হবে, আর এইটা দিয়ে দিয়েছে, এটা পর্দা মতন করে দিয়েছে। এবার এই পর্দা সরিয়ে ঢুকবো, আবার পর্দা দিয়ে দেবো। এতে কি হবে, তাহলে বারবার ওই গুছতে হবে না, ঢুকতে বেরোতে সুবিধা। গোজাগুজি অসুবিধা, বিরক্তিকর। তাড়াহুড়োতে না তখন ওই গোজাগুজি থাকলে অনেক অসুবিধা হয়। বারবার বাথরুমে, শীতকাল বাথরুমে গেলেও অনেক অসুবিধা হয়। তো এইভাবে করে দিয়েছে, খালি পর্দাটা সরাবো, ঢুকবো, ঝেড়ে আবার একটু ঝেড়ে বসাবো, তাহলে আর গোজাগুজির কোনো সমস্যা হবে না। ওখান থেকে ঢুকবো, ওখান থেকে বেরোবো। এদিকে আয় মা, বেরিয়ে আয়, তারপরে তোকে ঢুকাবো ভেতরে। আগে বেরিয়ে বোতলটা রাখ, এটা রাখো, তবে ধরবে তোমাকে। তো ঢুকেই ছাড়লো, সরে যাও দিকে। এবারে কি হবে, এই যে এরকম ফাঁক রয়েছে, এই ফাঁক দিয়ে বেরোবো, বেরিয়ে এটা দিয়ে দেবো। এটা মায়ের একটা শাড়ির টুকরো, এটা দিয়ে দিলে তাহলে আর গোজাগুজির কোনো সমস্যা নেই। এই বাবু, কাছে যা বাবা, কাছে গিয়ে ওকে লক্ষ্য কর, তোর বাবা গুজাগুজি করছে। ঠিক আছে, ঠিক না ওখানে ঢুকবে না কেউ, তোর মতো বদমাইশ নাকি সবাই। এই তো এটা সরিয়ে সর, বেরাবো, আবার এটাকে দিয়ে দেবো। এবার তাহলে এই দিকটা সাজিয়ে দিই, অথচ তোমার এটা না না দাদু বেরো, চল বেরো বেরো, দুষ্ট মনে পছন্দ করে। দাঁড়াও বেরো, দাঁড়াও দাঁড়াও। 10:30 খাওয়া দাওয়া শেষ, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর এই যে দুষ্টুটা করছে খেলা, এই যে এটা এমনি দাওয়া রয়েছে, আজকে এতেই ঘুমাবো। কারণ অল আউট না ভালো না, সব বন্ধ থাকে তো। আর অল আউট জ্বললেও মেয়েকে মশা কামড়ায়। সন্ধ্যেবেলা অল আউট জ্বলছিল, তবু একটা মশা কামড়ালো। ওই জন্য অল আউটে ঘুমাবো না, মশারিতেই ঘুমাবো এবারে, সেফ এটা। আর ফ্যানও চালানো যাচ্ছে না, আস্তে আস্তে এত ঠান্ডা বাড়ছে, তাই ফ্যানটাও চালাবো না, এতেই ঘুমাবো। আর ফ্যান চালালেও মশারিতে না, তাহলে অতটা হয় না, হাওয়াটা লাগে না। খাওয়া দাওয়া হয়ে গেছে, কাপড়গুলো তুলে নিলাম। মা আর বাসন কুসুন মেজে মুজে চলে গেছে ওই বাড়িতে শুতে। আর মাসি আজকেও আসেনি, ওকে মনে হয় আরও 2-1 দিন থাকতে হবে, কি সব সমস্যা হচ্ছে। তো ঠিক আছে, ব্লগটা আজকে এখানে শেষ করছি। আগামীকাল আসবে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।